মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে একজন আলোচিত নাম। গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর তাকে নিয়ে চলছে আবারও আলোচনা। আমরা সবাই জানি তার নাম মেজর ডালিম। আসলে তার পুরো নাম মেজর শরীফুল হক ডালিম। তিনি এখন কোথায় আছেন? এখনও কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? গত ৩ বছর আগে মেজর শরীফুল হক ডালিমকে একটা লাইভ সেশনে দেখা যায়। এতে ধারণা করা যায় ইউরোপের কোনো এক জায়গায় এখনও পরিচয় গোপন করে আছেন মেজর শরীফুল হক ডালিম। লাইভে থেকে তিনি এটা দাবি করেন, ক্ষমতা হারানোর পর তিনি মোট ২০ বার বাংলাদেশে এসেছেন এবং বঙ্গবন্ধুর ৩২ নং ধানমন্ডির বাড়িতেও অনেকবার গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব মেজর ডালিম এখন কোথায় অবস্থান করছেন এবং এটাও জানার চেষ্টা করব কেনই বা বঙ্গবন্ধুর সাথে মেজর ডালিমের সংঘাত তৈরি হলো, কী ছিল এই ঘটনার মূল রহস্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেজর ডালিমের আসল নাম মেজর শরীফুল হক ডালিম। তিনি তৎকালীন সময়ে সেনাবাহিনীর মেজর ছিলেন। স্বাধীনতার আগে প্রথম জীবনে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা। মুক্তিযুদ্ধের কিছু বছর আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষেরা পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে তখন তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন। শেখ মুজিবের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার পর বিজয়ের পর মেজর ডালিমকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু ঝামেলা তৈরি হয় ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। শেখ মুজিবের শাসন আমলে মেজর ডালিম ও তৎকালীন কিছু সেনাবাহিনীরা শেখ মুজিবের শাসন মানতে রাজি ছিল না। দেশের বিভিন্ন জায়গায় মুজিব বিরোধী গণ আন্দোলন চলতে থাকে। এর সাথে শেখ মুজিব বাকশাল নামক এক নায়কতন্ত্র তৈরি করার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু সেনাবাহিনীর হাতে শেখ মুজিব ও তার পুরো পরিবার নিহতের শিকার হয়। মেজর ডালিমকে নিয়ে এক জনপ্রিয় গল্প হলো শেখ মুজিবের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করে, যার ক্ষোভে মেজর ডালিম মুজিবের পুরো পরিবারকে ধ্বংস করে তার প্রতিশোধ নেয়। কিন্তু এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটা যে বানোয়াট তার প্রমাণও আমরা দেখাইতেছি। মেজর ডালিম ১৯৭৫ সালের পর থেকে ২টা বই রচনা করেছেন। একটা হলো আমি মেজর ডালিম বলছি এবং আরেকটি হলো যা দেখেছি, যা বুঝেছি এবং যা করেছি। এই বইগুলোতে তিনি উল্লেখ করেছেন শেখ কামাল তার স্ত্রী নিম্মিকে কিছুই করেনি, তার কোনো দোষ ছিল না। তবে সেদিন কি ঘটেছিল মেজর ডালিমের স্ত্রীর সাথে আর কেনই বা তাকে অপহরণ করা হয়েছে, চলুন ভিডিও থেকে জেনে নেই। ১৯৭৪ সালে মেজর ডালিম তার খালাতো বোন তহমিনার বিয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকায় আসেন এবং সেখানে উপস্থিত হন মেজর ডালিম, তার শাশুড়ি, তার স্ত্রী নিম্মি এবং তার শ্যালক বাপ্পি। ওই অনুষ্ঠানে তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং রেড কোর্টসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাও উপস্থিত ছিলেন। বিয়ের এক পর্যায়ে মেজর ডালিমের শ্যালক বাপ্পির সাথে গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদের সাথে ঝামেলা তৈরি হয়, যার এক পর্যায়ে মেজর ডালিম সহ তার স্ত্রী এবং শাশুড়িকে গাড়িতে তুলে অপহরণ করা হয়। গাজী গোলাম মোস্তফা চেয়েছিল তাকে গুম করবে, কিন্তু পুরো দেশবাসী জানাজানি হয়ে গেছে জন্য গুম না করে বঙ্গবন্ধুর ৩২ নং ধানমন্ডির বাড়ির দিকে তাকে নিয়ে যাওয়া হয়। বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন শেখ মুজিব, শেখ কামাল ও শেখ রেহানা। মেজর ডালিম তার সাথে ঘটে যাওয়া কর্মকাণ্ডের জন্য বিচার চেয়েছিলেন মুজিবের কাছে, কিন্তু তখন মুজিব এর কোনো বিচার করেননি বললেই চলে। এমনকি এইসব কাহিনী শেখ কামাল এবং শেখ রেহানা দেখতেছিল। পরবর্তীতে বর্তমানে সবচেয়ে আলোচিত কথা হলো শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করেছে, যার কারণে মেজর ডালিম বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করে। তবে তিনি এই বইয়ে উল্লেখ করেন তার এই হত্যাকাণ্ডের সাথে তার স্ত্রী অপহরণ বা তার ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল না। তবে মেজর ডালিমের সাথে দুর্ব্যবহারের বিচার না করার কারণে সেনাবাহিনীর একটা বড় অংশ শেখ মুজিবের ওপর ক্ষেপে যান এবং তার একটা নির্দিষ্ট সময় তৈরি করেন। ১৫ই আগস্ট বেছে নেওয়ার একটা অন্যতম কারণ হলো ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের অনুষ্ঠান হয়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্যই ওই অনুষ্ঠানে উপস্থিত হন এবং ধানমন্ডির বাড়ি এবং তার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী তেমন ছিল না বললেই চলে। সেই অনুষ্ঠানে মুজিবের ব্যক্তিগত রক্ষী বাহিনীও অংশগ্রহণ করেছিল, যার ফলে তারা ১৫ই আগস্ট বেছে নিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে মেজর ডালিম এখনও কি বেঁচে আছে আর তিনি এখন কোথায় অবস্থান করছে? অনেকের মতে মেজর ডালিম এখন ইউরোপের কোনো এক শহরে অবস্থান করছেন, আবার কারো মতে কানাডার কোনো এক শহরে তিনি আত্মগোপন করে এখনও বেঁচে আছেন।
2019 সালে মেজর ডালিম একটা লাইভ সেশনে আসেন এবং সেখানে তিনি শেখ মুজিব ও তার সাথে বঙ্গবন্ধুর পূর্বের সময়ে তার সাথে থাকা বিভিন্ন ছবি প্রদর্শন করেন এবং তিনি তার অবস্থান সম্পর্কে বলতে গিয়ে ইউরোপের কোনো এক শহরের কথা উপস্থাপন করেন, তবে এটা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। সেই লাইভ সেশন অনুষ্ঠানে তিনি দাবি করেন 1975 সালের পর এ যাবৎ তিনি মোট 20 বার বাংলাদেশে তার পরিচয় গোপন করে প্রবেশ করেছেন এবং তিনি 3 থেকে 4 বার ধানমন্ডির 32 নং বাসাতেও গিয়েছেন। কারো কাছে তিনি এক ইতিহাসের মহানায়ক, আবার কারো কাছে তিনি এক ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকারী। তবে আপনার কি মনে হয়, মেজর ডালিম ইতিহাসের সবচেয়ে বড় খুনি নাকি একজন মহানায়ক? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল মেজর ডালিমের ইতিহাস। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।